আমি ডাক্তার আব্দুল্লাহ আল শাফি মজুমদার, সভাপতি বাংলাদেশ ন্যাশনাল ফিলাটেলিক অ্যাসোসিয়েশন বিএনপিএ। আমরা একটা স্ট্যাম্পস কালেক্টার্সের একটা ক্লাব। সেই ক্লাব 1978 সাল থেকে আমাদের ক্লাবের যাত্রা শুরু হয়েছে। ওই ওয়ার্ল্ড পোস্ট ডে উপলক্ষে আমরা একটা স্ট্যাম্প এক্সিবিশনের আয়োজন করেছি ইন কোলাবোরেশন উইথ আমাদের পোস্টাল ডিপার্টমেন্ট। আমরা এটা করছি। এখানে যে আপনি একটা ফ্রেম দেখতে পাচ্ছেন, এটা আমাদের প্রেসিডেন্ট জিয়াউর রহমানের উপরে যে আমাদের বাংলাদেশের স্ট্যাম্পগুলি বের হয়েছিল, ওনার সংক্রান্ত যে বিভিন্ন পোস্টাল স্টেশনারি বলি আমরা, ওইটা ব্যবহার হয়েছিল, পোস্টালি ইউজড হয়েছিল, এইটা নিয়ে একটা এক্সিবিট, এটাকে আমরা বলি একটা ফ্রেমের এক্সিবিট। একজন কালেক্টর, এই কালেক্টর তাকে এটা প্রদর্শনের জন্য আমাদের এখানে দিয়েছে। এরকম আমাদের 56টা প্রদর্শনী আছে আমাদের এখানে। ওটা যেমন প্রেসিডেন্ট জিয়াউর রহমানের উপর ছিল, এইটা হলো আমাদের ইউপিও বলি, এই ইউনিভার্সাল পোস্টাল ইউনিয়ন, তার বার্ষিকী উপলক্ষে গত বছর তাদের আমাদের এই 75তম বার্ষিকী গিয়েছে, সেই উপলক্ষে যে স্ট্যাম্পগুলি বের হয়েছে, এই স্ট্যাম্পগুলি নিয়ে একটা ফ্রেম তৈরি করেছে। এটা আরেকজন কালেক্টর এটা এভিয়েশন নিয়ে তৈরি করেছে। এখানে আমাদের বাংলাদেশের যে বিভিন্ন এভিয়েশনের উপর, এভিয়েশন বলতে আমাদের যে এয়ারক্রাফট, এয়ার সার্ভিস, এগুলি নিয়ে যে স্ট্যাম্প বের হয়েছে, এই স্ট্যাম্পগুলি যে বিভিন্নভাবে ব্যবহৃত হয়েছে, পোস্টালি ব্যবহৃত হয়েছে, খামে ব্যবহৃত হয়েছে, এগুলি নিয়ে আমাদের একটা ফ্রেম বলি, এটা একটা ফ্রেম এক্সিবিশন তৈরি হয়েছে। এটা ওয়ার্ল্ডের বিভিন্ন দেশের, দেখেন এখানে সামোয়া আছে, এখানে আমাদের ফারোয়ার আছে, কমোরস আছে, বিভিন্ন দেশের। এটা খালি বাংলাদেশ না, এখানে লেসোতো আছে, বিভিন্ন দেশের ওয়াইল্ড লাইফ। এটা আপনি জানেন WW ওয়ার্ল্ড ওয়াইড যে অর্গানাইজেশন, তাদের এই যে সিলটা হলো তাদের WWF, এই সিলটা হলো খুব ইম্পর্ট্যান্ট, যে ওয়াইল্ড লাইফ নিয়ে এরা প্রোটেকশনের জন্য কাজ করে। এটার উপরে এই এক্সিবিশন ফ্রেমটা তৈরি হয়েছে। এরকমভাবে আমরা এর ছাড়াও কিছু আবার দেখা যায়। দেখেন এখানে আসেন, এখানে আমাদের যে 1971 সালের গণহত্যা এবং মুক্তিযুদ্ধ নিয়ে যে বাংলাদেশ পোস্ট অফিস যে যতগুলি স্ট্যাম্প তৈরি করেছিল, এটা 100-র উপরে স্ট্যাম্প আছে এখানে। এই পুরা স্ট্যাম্পের কালেকশনটা এখানে তুলে ধরা হয়েছে। তো এটা যেমন একটা জাতীয় একটা ইভেন্টকে নিয়ে। আবার এখানে আসেন, এটা হলো রেড ক্রস এবং রেড ক্রিসেন্টে সারা দুনিয়াতে বিভিন্ন দেশের থেকে যেভাবে স্ট্যাম্প বের হয়েছে, তার ব্যবহার হয়েছে, খামে স্ট্যাম্পগুলিও আছে, এগুলি নিয়ে এই ফ্রেমটা তৈরি করা হয়েছে। এই রকমভাবে বিচিত্রধর্মী এখানে হলো বাংলাদেশের যে এনভেলাপ তৈরি হয়েছিল, এই এনভেলাপগুলি যে বিভিন্ন সময় বিভিন্ন কি বলে ডিনোমিনেশনের এনভেলাপ, কোনোটা এনভেলাপ দেখেন এখানে অর্ধেক ছাপা হয়েছে, অর্ধেক ভাঙা হয়েছে। এগুলিও কিন্তু কালেক্টরদের কাছে খুব ইম্পর্ট্যান্ট, যে একটা জিনিস পোস্ট অফিস থেকে বের হয়েছে কিন্তু কিছু ডিফেক্টিভ, ওই ডিফেক্টিভটাও আমাদের কালেক্টরের জন্য খুব লোভনীয় একটা জিনিস। আবার দেখেন একটা বিচিত্র একটা আইটেম উনি চিন্তা করেছেন, নাইট ভিউ, বিভিন্ন জায়গার নাইট ভিউ নিয়ে। এগুলি খালি সারা দুনিয়াতে বিভিন্ন জায়গার নাইট ভিউ নিয়ে উনি একটা ফ্রেম তৈরি করেছে। এখানে দেখেন ফুটবলের উপরে, বাংলাদেশের যত ফুটবলের উপর স্ট্যাম্প তৈরি হয়েছে, তার উপরে এখানে স্ট্যাম্পগুলি এখানে সাজিয়ে দেওয়া হয়েছে। এটা আরেকজন কালেক্টর এই কাজটা করেছে। এখানে ওয়ার্ল্ডের মধ্যে মিলিটারি স্ট্যাম্পস, মিলিটারি সংক্রান্ত যত ওয়ার থিম, এখানে বাংলাদেশের সম্মিলিত সশস্ত্র বাহিনীর যেমন আছে, আবার পাকিস্তানের বিভিন্ন মিলিটারি স্ট্যাম্পসের এখানে আছে। কাজে থিম হিসাবে এটা হলো ওয়ার থিম বলতে পারেন, আর ওনারা নাম দিয়েছে মিলিটারি স্ট্যাম্পস অ্যারাউন্ড দি ওয়ার্ল্ড। এরকম বিচিত্র ধর্মী দেখেন একজন একটা। এখানে আমাদের রিফিউজি রিলিফ নিয়ে, আপনি 1971 সালে যে রিফিউজি ভারতে আশ্রয় গ্রহণ করেছিল 1 লাখের মতো, তাদের খরচ পোষণের জন্য ভারত সরকার 5 পয়সার দামের একটা রিফিউজি স্ট্যাম্প তৈরি করে ইস্যু করেছিল। সেটা ছিল, প্রয়োজনীয়তা ছিল যে রিফিউজিদের পিছনে যে খরচ হচ্ছে, সেই খরচের কিছু অংশ জনসাধারণের কাছ থেকে তুলে নেওয়া। সেই জন্য এই রিফিউজি 5 পয়সার স্ট্যাম্প।
তো এই রিফিউজি স্ট্যাম্পের একটা নানা ধরনের আবার মোটামুটি 4 রকমের রিফিউজি স্ট্যাম্প ইস্যু করা হয়েছিল। এটারও একজন কালেক্টর আছে, এই যে দেখেন বিভিন্ন জায়গায় ব্যবহার হয়েছে। আবার এটা হলো অ্যারোগ্রাম, আজকাল অ্যারোগ্রাম উঠেই গেছে, রিফিউজি স্ট্যাম্প দিয়ে অ্যারোগ্রাম তৈরি হয়েছে। এটাকে আমরা অনেক সময় চ্যারিটি স্ট্যাম্পও বলি, যে এই স্ট্যাম্প থেকে যেই টাকাটা উঠে আসে এটা সরকার ওই পার্টিকুলার ওই বিষয়ের উপরে খরচ করে। এটা হলো ওখানে একটা দেখাচ্ছিলাম যে ওয়ার্ল্ড পোস্ট ডে উপলক্ষে সারা দুনিয়াতে এগুলিকে অমনিবাস স্ট্যাম্প বলে। একই রকম একই ডিজাইনের স্ট্যাম্প বিভিন্ন দেশের থেকে ইস্যু করা হয়। এইটার উপরে একটা কালেকশন, বিভিন্ন দেশের কালেকশন, ওখানে ব্যবহার হয়েছে ওই রকম জিনিস রয়েছে। এটাকে আমরা বলছি যে ইউপিও দেখেন ওয়ার্ল্ড পোস্ট ডে ইউপিও 150। এটা দেখে আপনি বুঝতে পারবেন এই যে এগুলি কিন্তু স্ট্যাম্প না, এগুলি স্ট্যাম্প না, কিন্তু এগুলি স্ট্যাম্প তৈরি ডিজাইনের একটা স্ট্যাম্প তৈরি আগের যে বিভিন্ন থাকে ডিজাইন করা হয়েছে, ওইটা পোস্ট অফিসে গিয়েছে। এগুলি হইলো এই ছবিগুলি হইলো এটা যে ডিজাইনটা হয়েছে, এই ডিজাইনটা পরে আমাদের স্ট্যাম্পের মতো পরে তৈরি হয়ে আসছে। এগুলিকে বলি আমরা যে আনঅ্যাপ্রুভ ডিজাইন, যে ডিজাইনটা করা হয়েছিল কিন্তু অ্যাপ্রুভ হয় নাই, অ্যাপ্রুভ হিসাবে অন্য স্ট্যাম্পে রয়েছে। এটাও কালেক্টরদের কাছে একটা বিরাট আকর্ষণ যে এই ধরনের এগুলি কিন্তু খুবই দুর্লভ। এগুলি যিনি কালেক্ট করেছেন ওনার অনেক কষ্ট করতে হয়েছে, পয়সা খরচ করতে হয়েছে। এইভাবে আমরা দেখে এগুলি কিন্তু বিক্রির জন্য না, একজন কালেক্টরের কালেকশনে থাকে এবং ওই বিভিন্ন সময় শুধু এটা তো ন্যাশনাল এক্সিবিশন হচ্ছে, তারপর আন্তর্জাতিক এক্সিবিশন হয়, এই মহাদেশ ভিত্তিক এক্সিবিশন হয় যে এশিয়ার উপরে, এশিয়াতে সারা দেশ মিলে একটা এক্সিবিশন করে। সার্ক কান্ট্রিগুলি নিয়ে একটা এক্সিবিশন একবার হয়েছিল এরকম। তো এইভাবে আমাদের এই এক্সিবিশনটা 56 জন এক্সিবিশন, আমাদের ফ্রেম আছে 72টার উপরে, মানে কেউ আবার 3টা হয়তো ফ্রেম দিয়েছে, কেউ একটা। তো 72টা ফ্রেম এখানে আছে এবং সাবজেক্ট ওয়াইজ এখানে বিভিন্ন বিচিত্রধর্মী সাবজেক্ট এবং পার্টিসিপেন্ট হলো আমাদের 56 জন পার্টিসিপেন্ট।